नमस्कार बंधुरा आशा करी प्रत्येके खूबই ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। বন্ধুরা আজকের আমি কিন্তু আপনাদের সাথে একটা শেয়ার করতে চলেছি দুর্দান্ত রেসিপি, যেটা কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকে খুবই পছন্দ করবে। বিশেষ করে তো ছোটরা এর কিন্তু প্রেমে পড়তে বাধ্য। তো অবশ্যই বন্ধুরা এই দুর্দান্ত রেসিপিটা কিভাবে আমি বানিয়েছি তার পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন, একটু স্কিপ না করে। আর ভালো যদি লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার কিন্তু অনুরোধ রইল প্রত্যেকের কাছে। বন্ধুরা আজকের কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে মিল্ক পুডিং, এবং এটা কিন্তু আমি খুবই সাধারণভাবে বানানোর চেষ্টা করেছি, একদম সহজভাবে। আমি কিন্তু এই হচ্ছে মিল্ক পুডিং বানানোর জন্য কোনো জিলেটিন বা আগার বা ডিম কোনোটাই কিন্তু ব্যবহার করিনি। এগুলো ব্যবহার করা ছাড়াই কিন্তু আমি একদম সহজভাবে ঘরে থাকা সামান্য দুটো উপকরণ দিয়ে তৈরি করেছি, এবং কিন্তু এটা একদম নরম তুলতুলে হয়েছে। তো সেটা কিভাবে বানিয়েছি দেখতে থাকুন। প্রথমেই দেখুন, আজকের এই দুর্দান্ত রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম কিন্তু হচ্ছে দুধ। আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু সমস্ত হচ্ছে উপকরণের পরিমাণগুলো হচ্ছে ভিডিওর মধ্যে বলছি না, আমি কিন্তু আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো প্রত্যেকটা হচ্ছে উপকরণের পরিমাণ। তো আমার ডেসক্রিপশান চেক করতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, দুধটা যখন খুব ভালো করে হচ্ছে জাল দেওয়া হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে আমি কি মেশাতে চলেছি সেগুলো দেখতে থাকুন। আবারও কিন্তু আমি বলে দিচ্ছি, আজকের কিন্তু এই মিল্ক পুডিংটা আমি সামান্য ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়েই কিন্তু তৈরি করেছি, এবং তাতেই কিন্তু একদম নরম তুলতুলে এবং ক্রিমের মতোই হচ্ছে মিল্ক পুডিংটা তৈরি হবে। তো সেটা হচ্ছে আপনারা দেখতে থাকুন শেষ অবধি যে আমি কীভাবে তৈরি করছি। এখানে দিয়ে দিলাম আমি কিন্তু চিনি, আর চিনিটাকে দেখুন নেড়ে চেড়ে খুব ভালো করে কিন্তু মেল্ট হতে দেব, মানে চিনিটা গুলে যাওয়া অবধি এটাকে কিন্তু নেড়ে চেড়ে আমি তৈরি করে নেব। আর আমি কিন্তু এখানে লো টু মিডিয়াম আঁচে রেখেই হচ্ছে পুরো রেসিপিটা তৈরি করব। আর এখানে দেখুন বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি কিন্তু ভ্যানিলা এসেন্স। অবশ্যই এটা কিন্তু আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে আপনারা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ভ্যানিলা এসেন্সটা এই জন্যই দিচ্ছি যাতে ভ্যানিলার একটা ফ্লেভার আসে, আর এই ফ্লেভারটা কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেরই খুবই পছন্দর। তো আপনাদের কাছে যদি না থাকে আপনারা কিন্তু এই ভ্যানিলা এসেন্সটা নাও দিয়ে কিন্তু এই দুর্দান্ত হচ্ছে মিল্ক পুডিংটা বানিয়ে ফেলতে পারবেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, স্বাদ কিন্তু হচ্ছে অসাধারণ হবে। তো দেখুন আমি হচ্ছে ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও দুধটাকে কিছুক্ষণ জাল করে নেব। আর দুধটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ফুটছে না, কারণ এটা লো টু মিডিয়াম আছে যেহেতু রয়েছে, এটা কিন্তু খুব ফুটছে না, কিন্তু এটাকে ঠিক এভাবে নেড়ে চেড়ে একটু ঘন করে নিতে হবে। তারপরে হচ্ছে আমি কি উপকরণ মেশাতে চলেছি দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, এখানে যখন দুধটা ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে, আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র, আর পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কিন্তু আমি 2 চামচ কর্নফ্লাওয়ার। দেখুন আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এর মধ্যে আমি ব্যবহার করছি দুধ। আর এই দুধটাকে কিন্তু আমি হচ্ছে আগে ভালো করে জাল করে নিয়েছিলাম একদম ঘন করে, তারপরে এই দুধটাকে একদম ঠান্ডা করে নিয়েছি। সেই দুধটা আমি হচ্ছে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার এটাকে খুব ভালো করে গুলিয়ে নেব। আপনারা খেয়াল করলে হয়তো বুঝতেই পারবেন যে আমার এই দুধটা কতটা ঘন রয়েছে। এটা কিন্তু একদম আমি জাল করে ঘন করে নিয়েছি, আর এটা দুধ দিয়েই কিন্তু গুলতে হবে, এখানে কিন্তু জলের ব্যবহার করা যাবে না। বন্ধুরা আমি এখানে যেহেতু জিলেটিন বা আগার ব্যবহার করছি না, তো সেহেতু কিন্তু জল ভুলেও কিন্তু এই পুডিংটার ব্যবহারে কিন্তু আনা যাবে না। তো দেখুন এবারে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিলাম, আর দেওয়ার সাথে সাথে কিন্তু কন্টিনিউ এটাকে নাড়তে হবে, কারণ যদি না নাড়েন তাহলে কিন্তু এটা বসে যাবে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে আপনি এটা তৈরি করতে পারবেন না, কারণ এর মধ্যে একটা কিন্তু ডেলা ডেলা মতো হচ্ছে ভাব চলে আসবে। তো সেই জন্য দেখুন এটাকে আমি কন্টিনিউ এবারে নাড়তে থাকবো একদম ঘন হয়ে যাওয়া অবধি। আর দেখবেন এই কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা দেওয়ার ফলে এটা খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে, যেটা আমরা মিল্ক পুডিং হচ্ছে বানানোর জন্য দেখে থাকবেন এই ঘনত্বটা আনার জন্য আগার বা জিলেটিন ব্যবহার করা হয়। আমি কিন্তু আজকের রেসিপিটাতে জিলেটিন বা আগার যেহেতু দিইনি, তাই আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। আর জিলেটিন বা হচ্ছে আগার দেখবেন আমাদের হচ্ছে প্রত্যেকের হাতের কাছে কিন্তু থাকে না,
বা হচ্ছে অনেকের হচ্ছে কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে পাওয়াই যায় না। তো আপনারা যদি হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে বানান তাতেও কিন্তু এই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন, একদম নরম এবং ক্রিমিভাবে। আর কর্নফ্লাওয়ার তো এটা তো বলার বাহুল্যই রাখে না, কারণ এটা প্রত্যেকেরই কিন্তু কাছে অ্যাভেলেবেল থাকে। যদি বাড়িতেও না থাকে তো খুব সহজেই কিন্তু সে তার হাতের কাছে পেয়ে যাবে। তো দেখুন এটা হচ্ছে কিন্তু কতটা ঘন হয়ে গিয়েছে তাড়াতাড়ি, আপনারা দেখতেই পাচ্ছেন। আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখেই কিন্তু এটাকে আমি নেড়ে চেড়ে ঘন করে নিচ্ছি। দেখুন এটা প্রায় হয়ে এসেছে, আমি হচ্ছে দেখিয়ে দেব যে আমি ঠিক কতটা ঘনত্ব রেখে এটাকে নামাতে চলেছি। আবারও বলছি বন্ধুরা, এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। যদি আপনি এটাকে রেখে দেন এভাবে তাহলে কিন্তু তলায় লেগে যাবে, মানে তলায় বসে যাবে। তো সেই জন্য কিন্তু এটাকে কন্টিনিউ নেড়ে রাখতে হবে। দেখুন আমি ওই জন্য নাড়াচাড়া করছি এটাকে সব সময়। আর এটা কিন্তু প্রায় হয়ে এসছে। আমাদের কিন্তু এই সিম্পল রেসিপিটা দেখতেই পেলেন, যেমন সিম্পল হচ্ছে কিছু সাধারণ উপকরণের প্রয়োজন বানানোর জন্য, তেমনই কিন্তু সামান্য হচ্ছে কিছু সময়ের প্রয়োজন। এটা বানাতে কিন্তু খুব একটা সময়ের প্রয়োজন হয় না। তো দেখুন বন্ধুরা এটা ঠিক এরকম ঘন হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমি এটা সেট করার জন্য এরকম একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো হচ্ছে প্লাস্টিকের হচ্ছে টিফিন বক্স ব্যবহার করতে পারেন, বা স্টিলেরও কিন্তু টিফিন বক্স ব্যবহার করতে পারেন। দেখুন আমি টিফিন বক্সের মধ্যে হচ্ছে নামিয়ে নিয়েছি মিল্ক পুডিংয়ের হচ্ছে পুরো মিশ্রণটা। এবারে এটাকে খুব ভালো করে কিন্তু আগে ঠান্ডা হতে দেব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আমি ফ্রিজে দিয়ে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। দেখুন বন্ধুরা আমি হচ্ছে 2 থেকে 3 ঘন্টা পরে ফিরে এসেছি। এটা খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটা প্লাস্টিক ছুরির সাহায্যে চারিদিকটা একটু আলগা করে দেব। আপনারা কিন্তু এই প্রসেসটা হচ্ছে চামচের পিছন দিক দিয়ে করতে পারেন। একটু আলগা করে দিলেই কিন্তু খুব সহজেই আমরা এটাকে প্লেটের মধ্যে বের করে নিতে পারবো। দেখুন এখানে আমি একটা প্লেটের মধ্যে এটাকে হচ্ছে ট্রান্সফার করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা নরম তুলতুলে হয়েছে, আর উপর থেকে তো খেয়াল করলে বুঝতেই পারবেন এটা কতটা ক্রিমি হয়েছে। তো বন্ধুরা আজকে দেখতেই পেলেন মিল্ক পুডিং বানাতে গেলে হচ্ছে আগার বা জিলেটিন হচ্ছে অবশ্যই লাগে, না হলে সফট হয় না এরকম কিন্তু কোনো কথাই নেই। আপনারা কিন্তু হাতের কাছে যদি আগার বা জিলেটিন নাও পান, বা ডিম যদি হচ্ছে দিয়ে নাও বানাতে পারেন, আপনারা কিন্তু এভাবে সিম্পলভাবেও বাড়িতে বানিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন এবং সবাইকে কিন্তু চমকে দিতে পারেন। কারণ দেখতেই পেলেন আজকের উপকরণে কি কি রয়েছে। এই দুর্দান্ত রেসিপিটার জন্য কিন্তু এই সামান্য কিছু উপকরণ এবং একদম সহজভাবে আজকের বানিয়েছি আমি, যেটা কিন্তু একটা ছোট বাচ্চাও বাড়িতে প্রথম দিনেই কিন্তু পুডিংটা বানিয়ে ফেলতে পারবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার কিন্তু অনুরোধ রইল প্রত্যেকের কাছে। অবশ্যই বন্ধুরা অল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি নিত্য নতুন যখনই এরকম দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আমার ডেসক্রিপশান কিন্তু চেক করতে একদমই ভুলো না। আমার ডেসক্রিপশানেও কিন্তু রয়েছে দুর্দান্ত আরও কিছু হচ্ছে রেসিপি এবং ভিডিও, যেগুলো আপনাদের কিন্তু খুবই উপকারে আসতে চলেছে। তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Yeah.